সবাই চলবে মাইক হলে আপনারা দেখে নেন, সাউন্ড সিস্টেম যারা আছে তারা দেখে নেন, কোনো মাইক যেন অফ না থাকে। قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام। আজকের কলকাতার রাজপথ জমিয়ত উলামার কর্মী, মুহিব্বি, সদস্য, সমর্থকদের দ্বারাই ভরপুর। এই সেই জমিয়ত উলামা যখন ইংরেজ ভারতবর্ষকে দখল করে নেয় এবং ঘোষণা করে পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং, অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ইংরেজদের চোখে চোখ রাখার মতো ভারতবর্ষে কারোর হিম্মত ছিল না। এই জমিয়ত উলামার পূর্বসূরীরা ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন, আজ ভারতবর্ষ পরাধীন হয়েছে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। দীর্ঘ 190 বছর পরে ইংরেজদের হাত থেকে লক্ষ লক্ষ জমিয়ত কর্মী সমর্থকদের খুনের বদলায় আমরা দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করার পূর্বে যারা ফাঁসির মঞ্চে, ফাঁসির দড়িতে চুমু খেয়ে শহীদ হয়েছেন, তাঁদেরই দেওয়া এই জমিয়ত উলামা। 1947 সালে দেশ স্বাধীন হলো বটে, কিন্তু চক্রান্তের শিকার হয়ে দেশ দুভাগ হয়ে গেল। এই সেই জমিয়ত উলামা যারা দেশকে ভাগ না করার জন্য ময়দানে নেমেছিল এবং কিছু অবুঝ মানুষের অকথ্য গালাগালিও শুনতে হয়েছিল জমিয়ত উলামার পূর্বসূরীদেরকে। তাদের টুপি, তাদের পাগড়ি পায়ে জড়িত করেছিল কিছু অবুঝ মানুষ, কিন্তু দেশ ভাগ হয়েছে, জমিয়ত উলামা তার বিরোধিতা করেছে। দেশ ভাগ হওয়ার পরে ভারতবর্ষের বিশাল আয়তন কেমন ভাবে চলবে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা এই ভারতবর্ষের বিভিন্ন খুলে সম্মিলিত এই মানুষ যারা এই দেশকে আবাদ করেছে, যারা এই দেশের বিভিন্ন খুশবু দিয়ে থাকে, সকলেই মিলেমিশে কি করে থাকবে, তার জন্য একটা সংবিধান দরকার হয়েছিল। সেই সংবিধান রচনাতেও জমিয়ত উলামার অবদান। সেই সংবিধানে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টির ভিত্তিতে সংবিধান রচনা হয় এবং সংবিধান সর্বধর্মের অধিকার দিয়ে জাস্টিস, ইকুয়ালিটি এবং লিবার্টির উপরে সংবিধানের ভিত্তিতে দেশ গণতান্ত্রিক হয়। এই গণতান্ত্রিক দেশে আমরা নিজেদের অধিকার নিয়ে বাস করি, সম্প্রীতি, ঐক্য